প্রতিবন্ধী দিবস ডিসেম্বর 3 তারিখে। আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছোট বোন জনাব মোহাম্মদ আব্দুল সামাদ স্যার, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম। দিতে হবে, সরকারকে শুধু দোষ দিলে হবে না। সরকার আমাদের মানে যে যা থিমগুলি দিয়েছে, এই থিমগুলি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো স্যার, আমি একটা এই যে আমার ছেলেকে নিয়ে আমি একটা অ্যাঞ্জেলস গার্ডেন নামে একটা মানসিক প্রতিবন্ধীদের আশ্রম করেছি সার্কিট হাওয়াই মোড়ে, যেখানে 10 জন মানসিক প্রতিবন্ধী আছে, যাদেরকে সারা জীবনের দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবার আরও 10 জন নিব, 20 জন সংখ্যা দাঁড়াবে। তো এইভাবে আমার টার্গেট, এখানে আমরা একটা বিশাল একটা আন্তর্জাতিক মানের একটা এই প্রতিবন্ধীদের আশ্রম করবো, যেখানে আমরা পৃথিবী থেকে চলে গেলেও তারা ভবিষ্যতে আস্তে চলতে থাকবে এবং সেখানে তারা সারা জীবন বিনা পয়সায় লেখাপড়া করতে পারবে, বিনা চিকিৎসা পাবে এবং 5টি মৌলিক চাহিদা তাদের পূরণ হবে। এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 20তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আজকের এই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা, র্যালি এবং অন্যান্য প্রোগ্রাম, যেটা এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, মাননীয় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। অঙ্গে মাখিয়ে দেনা রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে, রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন আমার ধন্য যে হয় মায়ের মতো আপন কেউ নাই, মগদামি মেয়েরা জীবন তাহার কেউ নাই। সবার আগে প্রথমবারে উঠবো আমি থেকে, সূর্য মামার জায়গা লাগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমোয় মা বলবেন জেগে, বলবো আমি আজ তুমি ঘুমিয়ে তুমি থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবুল কালাম মোহাম্মদ শাহিদ। উপস্থিত আছেন সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সামনে উপবিষ্ট অন্যান্য সুধীজন এবং যাদের জন্য আসলে আমাদের এই মূল আয়োজন, আমাদের সম্মানিত প্রতিবন্ধী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই চমৎকার একটি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি। প্রতিবন্ধী ব্যক্তি আশীর্বাদ স্বরূপ আমরা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এখান থেকে জানলাম, শুনলাম আমরা যদি প্রতিবন্ধী ভাইদের
অধিকার সুরক্ষায় তাদের জন্য যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই, এটার মাধ্যমে কিন্তু আমরা পারলৌকিক শান্তি আমরা নিজেদের সাথে নিশ্চিত করতে পারি। এটা একটা আমাদের জন্য সুযোগ। আর যারা এখানে প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদের প্রতি, আপনাদের অধিকারের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আমরা সহানুভূতিশীল এই কথাটা বলবো না, কারণ আপনাদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সেই জন্যই প্রতি বছর এইভাবে একটি আড়ম্বরপূর্ণভাবেই বলবো যে এই দিবসটি পালন করে থাকে। অর্থাৎ আপনাদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে দাবি করি, আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্বন্ধে আমরা যেন সচেতন থেকে আমাদের দায়িত্বের জন্য আমরা পালন করি। প্রতিবন্ধী আসলে কারা? আমি সহজভাবে যেটা বুঝি যে মহান আল্লাহ তাআলা যাদেরকে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে একটু কম প্রদান করেছে, স্বাভাবিক মানুষের তুলনায় যার একটু ঘাটতি রয়েছে, বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গ কিংবা মানসিকতায়, তারাই আসলে প্রতিবন্ধী। তারা হয়তো একদিক থেকে প্রতিবন্ধী হতে পারে, তাদের একদিক থেকে ঘাটতি থাকতে পারে, কিন্তু তারা অন্য দিকে তাদের অন্য সেন্সগুলি আসলে খুব বেশি ডেভেলপ থাকে। এখানে আমাদের সম্মানিত ডাক্তার ভাইরা সেভাবে বলে থাকে। আমরা দেখেছি যে আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনেরা তারা সুযোগ পেলে তারা তাদের প্রতিভা স্বাক্ষর রাখতে পেরেছে। আমরা কি জানি যে আমাদের দেশে কোনো ব্যক্তি আন্তর্জাতিক পর্যায়ে থেকে একেবারে খ্যাতি অর্জন করে এসেছে খুবই কম। আমাদের বর্তমান আলহামদুলিল্লাহ আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন তিনি নোবেল laureate, আমরা সেটা জানি। তার মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার তিনি অর্জন করেছেন। এইরকম কয়জন আছে? এই যে এত অলিম্পিক গেমস হয় কিংবা সাব গেমস হয় কিংবা আরো যে সকল ক্রীড়া মন্ডলে পরিমণ্ডলে খেলাধুলা হয়, আমাদের সুস্থ স্বাভাবিক কোনো মানুষ কি আমাদের দেশের জন্য বিশাল কিছু বড় কিছু অর্জন করে আনতে পেরেছে? তা করতে পারে। তবে আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনেরা কিন্তু পেরেছে। বেশিদিন আগে না, 2023 সালে যে অলিম্পিক হয়েছিল সেখানেও আমাদের এই বাংলাদেশের 4 জন ভদ্রমহিলা মেয়েরা তারা দেশের মুখ উজ্জ্বল করে তারা স্বর্ণ পদক জিতে এসেছে। এখানে ডিসি সাহেব মানে সব কিছু কথা বলে। ডিসি সাহেব এখন বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলছে। তারপর ছবি তোলার পর নাস্তা দিয়েছে প্যাকেটে। একটা করে সিঙ্গারা ছিল, বিস্কুট ছিল, আপেল ছিল, একটা লাড্ডু ছিল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।